তীব্র নিন্দা জ্ঞাপন আর বিনম্র শ্রদ্ধার এই জ্ঞাপন আটকে গেছে। আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে সেখানে বসানো হয়েছে। আপনারা এই উপদেশটা আপনারা যারা আছেন আমরা মরে যাই নাই। আপনাদের যে ম্যান্ডেট, আপনাদের যে কারণে আনা হয়েছে আপনারা সেই কাজগুলো করুন। এই টেন্ডার, এই লাইসেন্স, মানুষের লাইসেন্স দেওয়ার দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে এখানে আনা হয় নাই। আমাদের একটা উপদেষ্টা পরিষদ, তার দরকার হয়েছে আসামি, সে করে হচ্ছে প্রতিবাদ। মানে উপদেষ্টার কাজ হচ্ছে কি আসামি ধরা, সে হচ্ছে কি জনগণ প্রতিবাদ জানায়, ওনারাও প্রতিবাদ জানায়। মানে তীব্র নিন্দা জ্ঞাপন আর বিনম্র শ্রদ্ধার এই জ্ঞাপন আটকে গেছে। তীব্র নিন্দা এবং বিনম্র শ্রদ্ধা। আরে ভাই, আপনাকে হচ্ছে তীব্র নিন্দা জানাইতে এখানে বসানো হয় নাই, আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে সেখানে বসানো হয়েছে। আপনারা আমাদের সাথে ফাইজলামি আপনারা আমাদের সাথে করবেন না। এই জনগণ এসব প্রয়োজন বুঝে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারেন এবং আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো নতুন সংবিধানের প্রণয়নের জন্য যদি গণপরিষদ নিশ্চিত করা না যায়, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনের যেই আপনারা বলছেন, আমি জানি আপনাদের প্রপার প্রস্তুতি এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে সেটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সেই জনগণের এই আশঙ্কাগুলোকে আপনাকে দূর করতে হবে। আমরা পুনরায় স্পষ্ট করছি, নির্বাচন আগামী দিন হোক, পরশু দিন হোক, ডিসেম্বর হোক, ফেব্রুয়ারির আগেই হোক, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু নির্বাচনের পূর্বেই খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে। আমাদের নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে, গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে। না হয় আপনার উপদেষ্টারা পরিষদ যদি মনে করে থাকেন আপনাদের পাসপোর্ট রেডি আছে, আপনারা বিদেশে চলে যাবেন, তাহলে ভুল ভাবছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুল ভাবছেন। দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই গণ অভ্যুত্থান হয় নাই। দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে আপনি আপনার বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না। আপনার জনগণ যে আকাঙ্ক্ষায় রাস্তায় নেমে এসেছিল সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন আপনাকে করতে হবে।